পর্তুগাল প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা পর্তুগালে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে পর্তুগিজ ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ ও বাক্য বলা শেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটি হচ্ছে পর্তুগিজ ভাষা নিয়ে আমার দ্বিতীয় নাম্বার মানে 2 নাম্বার ভিডিও। তো অবশ্যই যারা নতুন প্রথম ভিডিওটি দেখে আসবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা একে একে শব্দ শেখাবো এবং ভিডিও শেষের দিকে কিছু বাক্য শেখাবো। আমাদের প্রথম শব্দটি আছে আমি। আমি এটাকে আমরা পর্তুগালে বলবো এউ। এউ শব্দের অর্থ হচ্ছে আমি, পর্তুগিজ ভাষা। এর পরবর্তীতে আছে বন্ধু। বন্ধু এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আমিগু। আমিগু মানে হচ্ছে বন্ধু, ইংরেজিতে আমরা ফ্রেন্ড বলি, এটাই হচ্ছে আমিগু। এর পরবর্তীতে আছে এটা। এটা বা এই বা এইটা, এগুলা যদি আমরা বোঝাতে যাই তাহলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো এসি। এসি মানে হচ্ছে এটা। এরপরে আছে জানা। জানা ইংরেজিতে আমরা বলি নো, এটাকে বলা হয় সাবের। সাবের মানে হচ্ছে জানা। কি মানে জানা? সাবের মানে জানা। এরপরে আছে আশা। আশা ইংরেজিতে আমরা বলি কাম। কাম মানে আশা, এটা হচ্ছে ভির। পর্তুগিজ ভাষা ভির, পর্তুগিজ ওয়ার্ড। ভির মানে হচ্ছে আশা। এর পরবর্তীতে আছে চেয়ার। আমরা যে চেয়ারে বসি, চেয়ার, এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কাদেইরা। কাদেইরা মানে হচ্ছে চেয়ার, ইংরেজিতে আমরা চেয়ার বলি, আর শুদ্ধ বাংলাতে যেটা হবে কেদারা। এর পরবর্তীতে আছে বিছানা। আমরা যে বিছানাতে ঘুমাই, এই বিছানাকে আমরা কি বলবো জানেন? এই বিছানাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কামা। কামা মানে হচ্ছে বিছানা। সো এগুলাকে স্ক্রিনশট মেরে রাখবেন, দেখবেন ভিডিওটার মানে স্ক্রিনশটটা গ্যালারিতে চলে যাবে, বারবার দেখে দেখে মুখস্থ করবেন। তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে কাজ। আমরা যে কাজ করি এটাকে বলা হয় ট্রাবালেয়ার। ট্রাবালেয়ার মানে হচ্ছে কাজ। এরপরে আছে বস। আমরা বস বলি না, এই বসকে পর্তুগিজ ভাষাতে বলা হয় শেফি। বলুন তো কি বলবেন? আমার সাথে বলবেন প্লিজ, শেফি। শেফি মানে বস। এর পরবর্তীতে আছে পুলিশ। পুলিশ, এই পুলিশকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পলিচিয়া। পলিচিয়া মানে হচ্ছে পুলিশ। ইতালিতে বলা হয় পলিচিয়া আর পর্তুগালে বলা হয় পলিচিয়া। এরপরে আছে কি নিশ্চিত, কোন একটা জিনিস কনফার্ম, এটাকে বলা হয় কেলারু। কেলারু মানে হচ্ছে নিশ্চিত। কি মানে নিশ্চিত? কেলারু মানে নিশ্চিত। তো এর পরবর্তীতে কি আছে দরকার। কোন একটা জিনিস দরকার, এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো প্রেসিজার। প্রেসিজার মানে হচ্ছে দরকার, দরকার বা প্রয়োজন, ইংরেজিতে আমরা বলি নিড। যাই হোক, প্রেসিজার মানে দরকার। এর পরবর্তীতে রেখেছি শ্রমিক। শ্রমিক বা কর্মী, কর্মী, এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ট্রেবালিয়াদোর। ট্রেবালিয়াদোর। ট্রেবালিয়ার মানে হচ্ছে কাজ আর ট্রেবালিয়াদোর মানে হচ্ছে কাজের লোক। এরপর আছে কি দনু। দনু মানে হচ্ছে মালিক। বসকে আমরা বলে থাকি শেফি আর মালিককে আমরা বলে থাকি দনু। দুইটার ভিতরে কিন্তু ডিফারেন্স আছে, মানে একই ক্যাটাগরির বাট তারপরেও দুইটার ভিতর ডিফারেন্স আছে। একটা হচ্ছে দনু, একটা হচ্ছে শেফি। এরপর আছে কেমন। কেমন বা কিভাবে, এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কমু। কমু মানে হচ্ছে কেমন। এরপরে আছে ভালো। ভালো এটাকে আমরা কি বলবো?
ভালো এটাকে আমরা বলবো বোম। বোম বোম মানে ভালো। আবার কিছু ক্ষেত্রে ভিন্ন সাউন্ড আসে, সেটা বুঝিয়ে দেবো, ভিডিও শেষের দিকে থাকবে সেটা। যাই হোক, এরপর আছে কি খাওয়া। আমরা যে খাবার খাই, এই খাওয়াকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কোমের। কোমের মানে হচ্ছে খাওয়া, ইংরেজিতে আমরা বলি ইট। এর পরবর্তীতে আছে মাংস। মাংস বা গোস্ত, এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কার্নি। কার্নি মানে হচ্ছে মাংস বা গোস্ত, বা অনেকে কার্নে বলে। এরপরে আছে কি নতুন। নতুন নিউ, এটাকে বলা হয় নুয়োভো। নুয়োভো মানে হচ্ছে নতুন। ইতালিয়ান ওয়ার্ড নুয়োভো মানে নতুন, পর্তুগিজ ওয়ার্ড নুয়োভো মানে নতুন, দুইটার ওয়ার্ডই হবে নতুন। আসলে আপনারা তো পর্তুগিজ ভাষা শেখার জন্য ভিডিওটা দেখছেন, বাট ইতালিয়ান বললাম কারণ আমি প্রতিনিয়তই তো ইতালিয়ান ক্লাস নেই, ইতালিতে অনেক স্টুডেন্ট আছে আমার, যার কারণে আমি বললাম। তো যাই হোক, পরবর্তীতে আছে কি গাছ। গাছকে বলা হয় আরভোরি। আরভোরি মানে হচ্ছে গাছ। এবং যে রুম আছে, বাড়ির যে রুম, একটা বাড়িতে তো অনেকগুলা রুম থাকে, রুমগুলাকে বলা হয় সালা। পর্তুগিজ ওয়ার্ড সালা। সালা মানে হচ্ছে রুম। সালা যদি বাংলাদেশে বলেন এটা কি হবে? সালা মানে কি, বাংলাদেশে বস্তার ধরনের এক ধরনের জিনিস আছে, পাটের যে বস্তা, ওটাকে বলা হয় সালা। কিন্তু আপনি যদি পর্তুগালে এসে সালা বলেন, এই সালার মানে হচ্ছে রুম। সো ভিউয়ার্স, এখন আমরা কিছু সংখ্যক বাক্য শেখাবো। প্রথম বাক্যটি রেখেছি আমি জানি না। কোন একটা জিনিস আমাকে জিজ্ঞাসা করলেন, তো আমি বলতেছি আমি জানি না। এটাকে পর্তুগিজ ভাষাতে কি বলবো? এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো নাও সেই। নাও সেই মানে হচ্ছে আমি জানি না। কি মানে জানি না? আমার সাথে বলবেন নাও সেই। নাও সেই মানে আমি জানি না। ইংরেজিতে আমরা বলি আই ডোন্ট নো, আমি জানি না। এটাই হচ্ছে নাও সেই। এর পরবর্তীতে কাউকে আমি বলতেছি আপনি চেষ্টা করুন। আপনি চেষ্টা করুন, এটাকে আমি পর্তুগিজ ভাষাতে বলবো você tenta। você tenta মানে হচ্ছে আপনি চেষ্টা করুন বা তুমি চেষ্টা করো। এই তুমি চেষ্টা করো, এটা কি হবে? você tenta। você tenta আপনি চেষ্টা করুন। এর পরবর্তীতে আছে আপনি কেমন আছেন। কাউকে জিজ্ঞাসা করতেছি তুমি কেমন আছো বা তুই কেমন আছিস, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো como vai। como vai মানে হচ্ছে আপনি কেমন আছেন। ইংরেজিতে এটাকে আমরা বলি হাউ আর ইউ। তো এর পরবর্তীতে আমি বলতেছি আমি ভালো আছি। কি বলবো? কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, ভালো না থাকলেও আমরা বলি আমি ভালো আছি। তো এই যে আমি ভালো আছি, এটা বলতে গেলে আমরা বলবো estou bem। estou bem মানে হচ্ছে আমি ভালো আছি। এখন ফার্স্টে তো ভালো আমি বুঝিয়েছি, আমি শিখেছিলাম বম। বম মানে ভালো, কিন্তু এখানে বলেছি বেং মানে আমি ভালো আছি, এই ক্ষেত্রে আমরা বেং বলবো। এমনি ভালো বলার ক্ষেত্রে আমরা বম বলবো। তারপরে আছে কি এখন আপনি কোথায়। কাউকে জিজ্ঞাসা করলাম এখন আপনি কোথায় আছেন, এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে তাকে বলবো onde você está agora। onde você está agora মানে হচ্ছে এখন আপনি কোথায় আছেন বা এখন আপনি কোথায়, এমনটা বোঝানো হয়। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করে থাকি। আপনারা যারা পর্তুগিজ ভাষা শিখতে চান, তারা অবশ্যই আমার স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত প্রতিনিয়ত যদিও দেই না, এটা বললে মিথ্যা কথা বলা হবে, প্রতি সপ্তাহে একটা দুইটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।